গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান দিয়ে আমার ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ হলো রবিবার, সকাল এখন 9টা বাজে। ঘুম দিয়ে উঠে প্রথমে চাটা খেয়ে নিলাম। আর আগের দিন রাত্রে এই যে বাসন ধুয়েছিলাম তখন এইখানে যা কাপে চামচ আর কাঁচি ছুরি ছিল সব কটাই কিন্তু ভালো করে ধুয়ে রাত্রেবেলায় এরকম ঝুড়িতে রেখে দিয়েছিলাম। তো আজকে পরের দিন এই যে সকালবেলা এগুলো গুছিয়ে রাখছি। কি বলো তো, আগের দিন রাত্রে ভাবলাম এই কাজগুলো করেই রাখি, যেহেতু শনিবার ছিল আর রোববার তো আমার ছুটি, একটু দেরি করে উঠলেও আমার অসুবিধা নেই, সেই কারণে রাত্রেবেলা এই কাজগুলো কিন্তু আমি করে রেখেছিলাম। আজকে কিন্তু মটরশুঁটি দিয়ে বাঁধাকপির তরকারি হবে। এই যে মা সেটাই করছে, আর সাথে একটু মাছের মাথাও দেবে। আর এদিকে আমি একটু কড়াইতে পেঁয়াজ ভাজা বসিয়েছি। মা একদিকে কাজ করছে, সেই কারণে আমি ভাজাটা একটু নাড়া দিচ্ছি। আজকে যেহেতু মাংস হবে, মাংসের জন্য পেঁয়াজটাকে ভাজছি, একটু দেখে নিলাম লাল লাল করে ভাজা হয়েছে কিনা। আর এদিকে পেঁয়াজটা যখন ভাজা হয়ে গেছে তার মধ্যে একটু মশলা দিয়েছিলাম, সেই মশলার জলটা আবার একটু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটা একটু কষিয়ে নেব। হাতে হাতে একটু মায়েরও আমি হেল্প করে দিচ্ছি। রান্নাটা তো মাই করছে, কিন্তু মাঝে সাঝে আমি একটু করছি, একটু শিখেও নিচ্ছি। কেন বলো তো, আজকে বাড়িতে মাটন হচ্ছে, আর এইসব রান্না তো আমি করিই না আর আমি পারিও না, ওর জন্য একটু চেষ্টা করছিলাম। তো মা বললো কর, এই মার কাছে একটু শুনে শুনে যতটুকু পারি একটু করছিলাম, কিন্তু বেশিরভাগটা মাই করেছে। এইদিকে দেখো মাংসটা এবার দিয়ে দেবো। ভালো করে কষানো হয়ে গেছে মশলা, আর এই যে মাংসটা কিন্তু মাখিয়ে রেখেছিলাম সেটাই এখন দিয়ে দিলাম। তো এবারে দিয়ে ভালো করে কষাতে হবে। আর এই যতক্ষণ কষানো হচ্ছে ততক্ষণ কিন্তু মা এদিকে আরেকটা রান্নাও বসিয়ে দেবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি এখান দিয়ে স্টার্ট করছি। তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। এদিকে দেখো মা কিন্তু দেখো কত সুন্দর করে কষিয়েছে, সাথে একটু গোটা পেঁয়াজও দিয়েছে। আর পেঁপেটা দিলে একটু ভালো লাগে, কিন্তু পেঁপেটা আবার আমি খেতে ভালোবাসি না, সেই কারণে পেঁপে দেয়নি। রান্না কিন্তু হয়ে গেছে, পাতলা পাতলা ঝোল দিয়ে মাংসটা করেছে। তারপরে দেখো রান্নাবান্না কমপ্লিট করে মা তো বেরিয়ে গেল, আমি এদিকে ঘরের কাজের জন্য প্রস্তুতি নিচ্ছি। প্রথমে দেখো এখানে যে কিছু ফুল ছিল, প্রচুর ধুলো হয়েছিল, ফ্রিজের মাথার উপর থাকে, সেগুলোই ভালো করে এই যে ধুয়ে নিচ্ছি। মানে কি বলতো, একেবারে মুছলাম না, একটু জল দিয়ে পুরো ফুলদানিগুলোও ধুয়ে নিয়েছি, নাহলে প্রচুর ধুলো। আর এই ফ্রিজের মাথায় যে কভারটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে, সেটাকে আজকে বাদ দিয়ে এখানে একটা অন্য কাপড় পেতেছি। ওই কভার পরে একটা কিনতে হবে, নাহলে হবে না। আর এই যে ফুলদানিগুলো আবার ধুয়ে রোদে দিয়েছিলাম, এখন শুকিয়ে গেছে, জায়গায় গুছিয়ে রেখেছি। এখন হয়ে গেছে সন্ধেবেলা। দেখো জামা কাপড় কত আজকে কেচেছি, প্রচুর। সব তো আর ভিডিও করা যায় না, আর কি বলো তো, এত কাজ থাকে, তার মাঝখানে ভিডিও করাটা ভীষণই কষ্ট হয়ে যায়। তো এইসব আর ভিডিও আর করিনি। ফের সেই সন্ধেবেলায় তোমাদের সঙ্গে আমার কথা হচ্ছে। এই যে জামা কাপড় অনেকগুলো কেচেছি, সেগুলো এখন ভাঁজ করে রাখছি। একটার পর একটা কাজ না থেকেই যায়। আর কি বলো তো, যদি এরকম কাজগুলো রেখে দিই আরও কাজ জমে যাবে, ওর জন্য যখনের কাজ তখনই আমি করে নিচ্ছি। আজকে ছুটি বলে কোনো বিশ্রাম নেই, কোথা দিয়ে যে ছুটিটা চলে যায় কে জানে। ছুটির দিনগুলো বড্ড তাড়াতাড়ি চলে যায়। এদিকে দেখো জামা কাপড়গুলো প্রায় ভাঁজ করা হয়ে গেছে, বালিশের কভারগুলো পরাতে হবে, কেন আজকে সব কিছু কেচেছি, বালিশের থেকে বিছানার চাদর সব কিছু। জামা কাপড় ভাঁজ করে চলে এসেছি। এই যে নিমকির প্যাকেট টানা হয়েছিল কালকে, সেটা ঢালা হয়নি, তো এখন এটা ঢালবো, ঢেলে একটু চা দিয়ে নিমকি খাবো, এই আর কি। এই দেখো পুরো এক কৌটো নিমকি, আর নিমকি দিয়ে চা খেতে ভীষণই ভালো লাগে এই শীতের মধ্যে। আর এখানে দেখো চা খেয়ে তারপর চলে এসেছি। এই যে এখানে একটা টিভির বাস্ক, বুঝেছো, বাস্কটা ওয়ারেন্টি রয়েছে, সেই কারণে ফেলিনি। এবারে সেটাকে কি করব, একটা পর্দার সাহায্যে এরকম ঢাকা দিয়ে তারপরে কিছু গাছ রাখি, তাহলে জিনিসটা আমার ভালো থাকলো আর দেখতেও খারাপ লাগলো না। পর্দাটা দিলে মনেই হবে না যে এর নিচে টিভির বাস্ক রয়েছে, কত সুন্দর লাগে দেখতে। এখানে দেখো এগুলো একটু মুছে নিচ্ছি, যখন এগুলো সরালামই, তো মুছে মুছে জায়গায় আবার গুছিয়ে রাখছি। আর এইগুলো কী বলো তো, প্রচুর ধুলো হয়, তো মাঝে মাঝে একটু না পরিষ্কার করলেও হয় না। আর আজকে এগুলো সব সরিয়ে এই পর্দাটাকে তো তুললাম, তুলে আজকে কেচে দিয়েছিলাম, তো পাতার পরে ভাবলাম সব কটা একটু ভালো করে মুছেই নিই। তো সেই কারণে এখন কিন্তু খুব একটা মানে রাত হয়নি, দেখতেই পাচ্ছ 5টা 10 বাজে।
যাই হোক, আমার কাজটা আমি করে রাখি, এদিকে দেখো এই কাজটা নিয়ে বসবো। এইটা সেই ফ্রিজে যে কভারটা, সেই কভারটা ভাবছি নষ্ট হয়ে গেছে, তাতে কী হয়েছে, ফেলে না দিয়ে কিছু একটা করাই যাক। আর কি বলো তো, এমনি ওপরটা সুন্দর, কিন্তু ভেতর দিয়ে দেখো নিচে যে কাপড়টা লাল কালারের পুরো ঝুরি ঝুরি মতন পড়ে যাচ্ছে, কোনো কাজেই লাগবে না। তো ভাবছি আমার কাছে একটা বড় টুকরো কাপড় ছিল, এই টুকরো কাপড়ের ভেতরে যদি ঢুকিয়ে নিয়ে সেলাই করি তাহলে অনেকটা ভালো হবে। আর কোনো ওই যে লাল লাল যে ঝুরি ঝুরি মতন কাপড়গুলো পড়ে যাচ্ছে সেটাও আর পড়বে না, আর কিছু না কিছু একটা কাজে লেগে যাবে। প্রথমে তো ভাবছিলাম যে দরজার সামনে রাখবো পাপোশ হিসাবে, তারপর ভাবলাম না, এখন যেহেতু শীতকাল, আমাদের ওই যে বাসন ধুই যখন, তখন খুবই অসুবিধা হয়, পায়ের নিচটা ঠান্ডা থাকে, আর কি বলো তো নিচে অনেক জলও পড়ে অনেক সময় বাসন ধোয়ার এতে। তো ভাবছি ওইখানটা এটাকে পাতবো। যাই হোক, সুন্দর করে চারিদিক সেলাই করে মাঝখানে একটু সেলাই করে নিচ্ছি, যাতে কাপড়টা এদিক ওদিক না হয়। পুরো কমপ্লিট সেলাই করা, দেখো কত সুন্দর, কাচতেও পারবো, অসুবিধা নেই। আর দেখো এখানে পুরো একদম সেট হয়ে গেছে, বেশ ভালো লাগছে না? কত একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলে কিন্তু অনেক কিছুই দেখো ফেলে দেওয়া জিনিস দিয়ে সুন্দর কিছু করা যায়। যাই হোক, এটা এখানে রাখলাম, যখন বাসন দেবো তখন নিচে যদি জলও ছিটকায় তাতেও অসুবিধা হবে না পাপোশটার জন্য। তো কেমন লাগলো বন্ধুরা তোমাদের আজকের ভিডিওটি? আর এদিকে দেখো, যখন রান্না করবে মা তখন কিন্তু এই সাইড এরকম টেনে নিয়ে রান্নাটা করবে, আবার যখন বাসন দেবে তখন এই সাইডে টেনে নিতে পারবে। বেশ ভালো হয়েছে। তো আমার তো বেশি ভালোই লাগলো, তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারো। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটি এখানে এন্ড করছি, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো। টাটা, সবাইকে জানাই গুড নাইট।